আসসালামু আলাইকুম। দীর্ঘ 16 দিন ছুটি কাটানোর পরে আমরা রওনা দিলাম ঢাকার উদ্দেশ্যে। তো আমার সাথে আছে আমার বন্ধু রাকিব, আর এটা হলো আমাদের ইলিশা লঞ্চ ঘাট। আর যেহেতু আমরা ভোলার মানুষ, ইলিশা দিয়ে সবসময় যাতায়াত করি। তো বন্ধু রাকিব তিনতলায় বসে কথা বলতেছে আর আমি ভিডিও করতেছি। তো আমরা এখন আছি তিনতলা, যেখানে ড্রাইভ করে সেখানে, আর তার পিছনে আছে ক্যাবিন। তো আমরা এবার একটু ক্যাবিনের উদ্দেশ্যে রওনা দেবো। আমাদের যে ক্যাবিনগুলো আছে তো আমরা সেখানে একটু দেখি। আর আমার বন্ধুর সাথে আরেকটা বন্ধু যোগায় নিছে, সেটা হলো লঞ্চের ভিতরে। তার সাথে আলাপ আলোচনা করতেছে, মানে কথা বলতেছে এমনিতেই। আর আমরা দেখতেছি চারপাশে। আর যেহেতু আপাতত লঞ্চটা কোনো সারেনি, একটু লাইটিং কম, সেজন্য অতটা ভালো লাগতেছে না। যেহেতু আমাদের হাতের ফোন দিয়ে আমরা ভিডিও করতেছি, সে তো এরকমই হবে। তো আমার বলতেছে কোন দিকে যাবে, আমি বলছি চল আপাতত আমাদের যে সিটটা আছে আমরা সিটটা একটু দেখে আসি, আমাদের সিটটা ঠিক আছে কিনা। তো ও চললো আমাদের সেই সিটটার দিকে। আর এটা হলো তিনতলা সিঁড়ি, নিচ দোতলা যাওয়ার জন্য। তো আমরা দোতলা থেকে তারপরে যাবো হলো নিচতলা একবারে, আমরা যেখানে সিট করছি তো সেইখানে যাব। তো আমাদের এগুলো হলো, আর এটা হলো কর্ণফুলী 4 লঞ্চ। কর্ণফুলীর অনেকগুলো লঞ্চ আছে, মোটামুটি সবগুলোর সার্ভিসই ভালো, কিন্তু আমরা এটা থেকে অত ভালো সার্ভিস পাইনি। তারা একটু অন্যরকম ছিল, তাদের মানে ভাবটা একটু বেশি ছিল। আর বেশি ছিলার কারণ হলো আজকে প্রচুর যাত্রী, এই জন্য তাদের ভাব অন্যরকম ছিল। তারা মানুষটা অতটা গুরুত্ব দেয়নি, শুধু ডাইকা ডাইকা উঠাইছে, উঠেন উঠেন উঠেন, তাড়াতাড়ি যাবে তাড়াতাড়ি। কিন্তু আমাদের যাইতে ঢাকা আসতে 7টা ঘন্টা লাগাইছে, যেখানে 5 থেকে 6 ঘন্টা হয়ে যায় সেখানে 7 ঘন্টা লাগাই দিছে। আর আজকে কিন্তু লঞ্চে প্রচুর যাত্রী ছিল। তার ভিতরে আরেকটা কথা বলি, আজকে কিন্তু ওয়েদারটা অনেক খারাপ ছিল। বৃষ্টি ছিল, তারপর হলো বাতাস ছিল, হালকা নদীর ঢেউ ছিল, আর যাত্রীর প্রচুর পরিমাণ চাপ ছিল। আল্লাহ না করুক যে কোনো একটা দুর্ঘটনা ঘটতেই পারতো। যাই হোক, আল্লাহ রক্ষা করছে সকলকে, সুসালামতে সবাই ঢাকা আসতে পারছি। আর যেটা হলো গিয়ে দেখেন, আর গুড়ি গুড়ি বৃষ্টিও ছিল সাথে। তো লঞ্চে কিন্তু প্রচুর যাত্রী দেখা যাইতেছে, হাঁটার কোনো জায়গা নেই। আর নেক্সট যেই ঘাটটা আছে সেইখান থেকে তো আরও অনেক অনেক যাত্রী আছে, সেখান থেকেও যাত্রী অনেক উঠছে। তার ভিতরে লঞ্চে অনেক অনেক মানে লোক হয়ে গেছে, যেটা হাঁটার জায়গা ছিল না। আর বৃষ্টির কারণে মানুষ ছাদেও তেমন বুঝতে পারেনি, যেহেতু দোতলায় আর হলো নিচতলায় সবাই বসছে, তিনতলা ক্যাবিনের পাশে বসে বসছে। তো এই জন্য গিয়ে সব মিলিয়ে মানে সবাই একটা ভালো কষ্টকর জার্নি করছে, আমরাও কষ্টকর একটা জার্নি করছি। তো রাকিব যাইতেছে আমাদের যে সিটটা করছিলাম আমরা বিছনা করে ডেকে, এটা কিন্তু সিট সিস্টেম না, আমাদের লাইনে বেশিরভাগই সিট আর ডেকের কয়েকটা লঞ্চ আছে। তো সেগুলো মিলিয়ে সব কিছু জানি কেমন একটা অন্যরকম ছিল। ওয়েদারটা একটু খারাপ ছিল। তো আমরা যাইতাম, যেহেতু ওয়েদার ভালো থাকলে, যেহেতু আমরা অনেক বেশি ছুটি কাটা ফেলছি, তো আমাদের যেতে হবে, এই জন্য আমরা করি নেই। আর রাকিব অবভিয়াসলি বললাম, রাকিবকে এখনও যাইতেছে সেটা তো এখনও বলা হয়নি। তো রাকিব নতুন একটা চাকরি পেয়েছে, তো সেখানে যাবে। আর আমরা দুজন একসাথে যাইতেছি, ও একদিন আমার সাথে থাকবে, তারপর হলো গিয়ে ওর গন্তব্যে চলে যাবে, মানে ওই যেখানে চাকরি করবে সেখানে। আর আমার থেকে কিন্তু অনেক দূরে। তো একদিন আমার সাথে থাকবে, তারপর ও চলে যাবে। তো এখন আমাদের সিটে যাব। আর সিটে যাওয়ার মানে আমরা দেখবো আমাদের সিটটা ঠিক আছে কিনা, বা আমাদের বিছনাটা কেউ সরিয়ে ফেলছে কিনা। আদৌ গিয়ে দেখি যে আমাদের বিছনাতে একটু গোলানো, আর সেখানে অন্য একটা মহিলা তার 2 বাচ্চা নিয়ে বসে আছে। তো সেখানে তো আর কিছু বলা যায় না। তো আমরা গেলাম আমাদের সেই বিছনার কাছে, যাইতেছিলাম একটু সাইড দিয়ে। ওরা বললাম যে মাঝখান দিয়ে জুতা খুলে যাই, ও বললো না আমরা একটু সাইড দিয়ে যাই, মানুষের বিছনা নষ্ট করে লাভ নেই। কিন্তু আমাদেরটা যে আরেকজনে নষ্ট করে রাখছে সেটার আর কোনো খবর নেই, মানে একটু বেশি মানবতা দেখাইতে গেছে আমার বন্ধু রাকিব। আর ও সবসময় একটু মানবতা দেখাইতে যায়। আর এর ভিতরে কিন্তু অনেকটা বৃষ্টি হয়েছে, যেটা হলো এই যে লঞ্চের সাইডে যে চাদর আছে সেটার, এই যে দেখেন আমাদের বিছনাটা কিন্তু গোলায় রাখছে, হলুদ যেটা ছিল ওইটা আমাদের বিছনা ছিল। তো বিছনার ভিডিওটা আর আমি করি নাই, জাস্ট একটু দেখলাম, দেখে তারপরে আবার চলে গেলাম। আর এর ভিতরে আমাদের বিছনায় কিন্তু আরও 2 জন অ্যাড হয়েছে। তো বলতে বলতে যে 10টা বেজে গেছে, সকাল 10টা বেজে পরে লঞ্চটা ছেড়ে দিল। তো শেষবারের মতো আমাদের জেলাটা একটু দেখা হইতেছে, একটু ভিডিও করে নিলাম, সব কিছু একটু দেখে নিলাম, সব কিছু ভালো করে। তো ভালো করে দেখার পরে, আর এখানে কিন্তু আমাদের সাইডে কিন্তু আবার আছে, ফেরিঘাট আছে, যেটা হলো বর্তমানে যে কার্নিভাল ক্রুজ নামের একটা ফেরিয়ান্ট লঞ্চ, মানে দুইটাই বলা যায়, যাত্রী বহন করে আর গাড়িও বহন করে। এটা কিন্তু ঢাকা আসে, ঢাকা এটা কার্নিভাল পোস্তকলার নিচে কার্নিভাল ঘাট আছে, তো সেইখানে। তো আমাদের পাশে হলো গিয়ে আবার এখান থেকে লক্ষ্মীপুর যাওয়া যায়, তো সেইখানেরও লঞ্চ আছে। তো এইখানে কিন্তু আবার এই যে একটা দড়ি দেওয়া আছে, যেটা হলো লঞ্চে একবার সামনে যাওয়া যায় না। মাস্টার সব একটু রাগি আছে তার স্টাফদের উপরে, তারা একটু জানি কিছু একটা করছে, সেজন্য রাগি, সবার উপরে আসতে বলছে। তো সেটারে আমি কিছু বলি না। তাই এখন দেখেন নদীর আবহাওয়াটা একটু খারাপ, আকাশটা মেঘলা ছিল, এখন একটু পরিষ্কার আছে। আর লঞ্চের উপর দিকে একটু ভিডিও করে নিলাম, যেটা হলো ছাদে। তো ছাদে আমরা আপাতত উঠতে পারি নাই, আমরা বৃষ্টি যখন উঠছি আমরা পরে উঠছি। যেটা হলো গিয়ে বৃষ্টি যখন ছিল না তখন রৌদ্র ছিল, রৌদ্র কিন্তু উঠছে। তো এই সাইড থেকে আমরা রওনা দিলাম। তো এটার পরে কিন্তু লঞ্চটা আরেকটা জায়গায় ঘাট করবে, সেটা হলো কালীগঞ্জ। আর কালীগঞ্জ কিন্তু প্রচুর চাপ ছিল, যে যেখানে হলো আমাদের এই যে সামনে কিন্তু আরও ঘাট আছে, সেটা হলো ফেরিঘাট। তো বলতে বলতে আমাদের লঞ্চটা ছেড়ে দিছে। আর লঞ্চটা কিন্তু ভালোই 2 ইঞ্জিলে চালাইছে। তো আমার মনে হয় ইঞ্জিনটা একটু ড্যাম ছিল, বাট মানে একটু স্পিড কম ছিল, সেজন্য কম। তারপরেও গতি ভালোই ছিল। যেহেতু বর্ষার দিনে একটু আবহাওয়া খারাপ, যেতে তো একটু সময় লাগবেই। তারপরেও আল্লাহ না করুক সহি সালামতে সবাই আমরা ঢাকা পৌঁছেছি। আর দেখেন কি পরিমাণ মানে লঞ্চের বাড়ি।
পানিটা কোথায় চলে যাচ্ছে। লঞ্চটা কিন্তু অনেক পুরনো, যদি নতুন হইতো একটু বেশি স্পিডে চলতে পারতো, যাইতে পারতাম তাড়াতাড়ি। তো তার কি হয় নাই, যেটা হলো গিয়ে যে আমাদের লঞ্চগুলা ফেরিগুলো, এখানে হলো ফেরিঘাট, যে ফেরি দেখা যাচ্ছে এগুলো হলো যায় মসজিদ চৌধুরী ঘাট। তো বলতে বলতে আমরা যেটা হলো কি আমরা নেক্সট কালীগঞ্জের কথা বলছিলাম। কালীগঞ্জে প্রচুর পরিমাণ যাত্রী ছিল, যেটা বলার বাইরে, অনেক অনেক যাত্রী ছিল। যেহেতু একসাথে দেখা যাচ্ছে আসছে অনেক যাত্রী, সব উড়াহুড়ি, একজনের ঠেলে একজনে পারে না যে সবার আগে সবাই উঠে, সিরিয়াল মেনটেন করে যে কেউ উঠবে সেটা আর পারে না। তো অনেক যাত্রী হয়েছে, সব যাত্রী কিন্তু লঞ্চে যেতে পারছে, সবাই উঠছে, কিন্তু জায়গা ছিল না সেটা বলতে গেলে। কেউ দাঁড়িয়ে গেছে, কেউ চিপায় বসছে, কেউ তিনতলা লঞ্চের ক্যাবিনে বসছে, কেউ দোতলা লঞ্চের ক্যাবিনের পাশে বসছে, যে যেমনে পারছে লঞ্চে বসছে, কিন্তু মানে ভালো জার্নি কেউই করতে পারে না। বৃষ্টিতে কেউ বৃষ্টিতে সামনে যারা বসছে, লঞ্চের একবারে সামনে আমরা যেখানে দাঁড়িয়ে ভিডিও করছি সেখানে যারা বসছে তারা অবশ্যই বৃষ্টিতে ভিজছে, কিছু করার ছিল না। কিন্তু আবার যখন দুপুরের দিকে হয়ে গেছে তখন আর বৃষ্টি ছিল না, লঞ্চটা আস্তে আস্তে বিকাল 5টা বাজায় দিছে। তো আর ওই বিকাল দিকে আর ভিডিও করা হয়নি, জাস্ট এই কালীগঞ্জ ঘাট পর্যন্ত ভিডিও, এইখান থেকে সেরে যায় এতটুকুই ভিডিও, তারপরে আর হয়নি। তো যারা আমার ভিডিওটি দেখছেন তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, আর ফেসবুক পেজ থেকে রাখলে পেজটি ফলো করে রাখবেন। তো সবাই কিন্তু মোটামুটি একটা হুড়োহুড়ি করতেছে, আল্লাহ না করুক এইভাবে যারা উঠতেছেন, যদি আল্লাহ কোনো একটা বিপদ দিয়ে দেয় কিছু করার নাই, কিন্তু আমরা বিপদ কিন্তু আমাদের কারণেই ডেকে আনি, কি আর করার। তো উড়াউড়ি সবাই করতেছে। আমি লাস্ট একটা দেখলাম, একটা মহিলা 2টা বাচ্চা নিয়ে উঠতেছে, মহিলা এখন লঞ্চের সাইডে দাঁড়িয়েছে, না পারে ভিতরে ঢুকতে, না পারে টার্মিনালে উঠতে, এমন একটা অবস্থা। তো লঞ্চের যে মাস্টার সাহেব আছে বলছে, দেখছেন ভাই কী অবস্থা, ওনাদেরকে যত বলতেছি, ওনাদের কিন্তু হ্যান্ডমাইক আছে, হ্যান্ডমাইক দিয়ে বলতেছে। তো বলতে বলতে কালীগঞ্জ থেকে লঞ্চটা ছেড়ে দিছে, ছেড়ে দিয়ে এখন ঢাকার উদ্দেশ্যে রওনা দিছে। তো অনেক দিন ধরে বাড়িতে ছুটি কাটাইছিলাম, যাই হোক একটু প্রবলেমের ছুটি ছিল 8 দিনে, তো একটু বেশি কাটাইছি যে কোনো একটা প্রবলেমের কারণে। তো আবার ঢাকা যাইতেছি, তো অনেক দিন পরে আবারও হয়তো দেশে আসা হবে, এর আগে আর দেশে আসা হবে না। তো আশা করি সবাই ভালো থাকুন। পরবর্তী